স্বাগতম বিস্যার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 11 অনুপাত ও সমানুপাতের অনুশীলনী 11.2 এর 18 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটির আজকে আমরা সমাধান দিব। এর আগে আমরা 18 নম্বর অঙ্কটিরও একটি সমাধান দিয়েছি। আজকে আমরা আরেকটি ভিন্ন নিয়মে এই অঙ্কটির সমাধান দিব। যারা আগের অঙ্কটা দেখছো তারা অবশ্যই এই অঙ্কটাও দেখবে। এই দুইটি অঙ্কের মধ্যে যে অঙ্কটি তোমার বুঝতে সুবিধা হবে বা সহজ করে যে অঙ্কটি তুমি বুঝতে পারবে, সেই পদ্ধতিতেই অঙ্কটি তুমি সমাধান করতে চেষ্টা করবে। এই অঙ্কটি একটু ইম্পর্টেন্ট, সেই জন্য যে দুইটি পদ্ধতি দিয়ে দিলাম। যে পদ্ধতিটা পছন্দ করো বা সহজ মনে হয় সেই পদ্ধতিটা তুমি প্রয়োগ করবে। তাহলে প্রশ্নটা আমরা লিখে রাখছি, আগে প্রশ্নটা পড়ে নেই, পরে তারপর আমরা সমাধানে যাব। প্রশ্নটা হলো 18 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস, মানে দৈর্ঘ্যটাকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে যদি 10% বৃদ্ধি করো এবং প্রস্থটাকে যদি 10% কমিয়ে দাও, মানে হ্রাস মানে কমে যাও, হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? বৃদ্ধি পাবে মানে ক্ষেত্রফলটা, মোট ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এটা আমরা বুঝতে পারতেছি না। কারণ দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে, প্রস্থ একটু কমে যাবে, দুটোই একই পার্সেন্ট, 10% 10%। এখন ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা আমাকে বাইর করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে যে ক্ষেত্রফলটা আছে এটার দৈর্ঘ্য প্রথম যে আয়তক্ষেত্রটি আছে এটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বের করে নিব, এরপরে এটার ক্ষেত্রফল বাইর করব। এরপরে আয়তক্ষেত্রের কতটুকু বৃদ্ধি পাইছে দৈর্ঘ্যটা, বৃদ্ধি পাওয়ার পরে কতটুকু হলো দৈর্ঘ্য, আর হ্রাস হওয়ার পরে প্রস্থটা কতটুকু হলো, ওই হ্রাসকৃত প্রস্থ আর বৃদ্ধি পাওয়ার পরে যে দৈর্ঘ্য, এই দুইটা আবার গুণ করে এটার ক্ষেত্রফল বাইর করব। এখন দেখব পূর্বের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফলটা যদি কম হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, যদি পূর্বের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফলটা বেশি হয় তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। এখন এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখতে হবে সেটা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। তাহলে চলো আমরা অঙ্কটাতে যাই। আমরা প্রথমে লিখব, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, মিটারও লিখতে পারো, কোনো সমস্যা নাই, সেন্টিমিটার লিখতে পারো, যেহেতু একক উল্লেখ নাই সেজন্য আমরা শুধু একক লিখে নিছি। এটা যা ইচ্ছা হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং y একক। তাহলে আমরা যে আয়তক্ষেত্রটা তারা বলছে সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা নেই বা প্রশ্নে লেখা নেই, না লেখা থাকার কারণে আমরা মনে করছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি এক্স একক, প্রস্থটি ওয়াই একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো তোমরা জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করবো। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এক্স আর ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই বর্গ একক। তাহলে বর্তমানে যে আয়তক্ষেত্রটি আছে, আমরা ধরে নিছি দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, এটার ক্ষেত্রফল হলো এক্স ওয়াই বর্গ একক। এখন এটা আমরা ধরে নিছি দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই। এখন বলছে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্যটা কত হবে এটা আমাকে বের করতে হবে। 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়, এটা মানে বৃদ্ধি পাইছে কতটুকু এটা বাইর করো, মানে বৃদ্ধি পাইছে কতটুকু এই জিনিসটা এখন বাইর করতেছি। 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে যতটুকু দৈর্ঘ্য আছে তার 10% বৃদ্ধি পাইছে। তাহলে এক্স এর 10% বৃদ্ধি পাইল, তাহলে কতটুকু বৃদ্ধি পায়, এক্স এর 10/100। তাহলে 0 0 কাটা, এক্স একে এক্স আর নিচে আছে 10, এত একক বৃদ্ধি পাইছে। ছিল আমরা ধরে নিয়েছিলাম এক্স, এই এক্স যতটুকু বৃদ্ধি পাইছে এতটুকু, অর্থাৎ যদি এটা যদি এক্স হয় তার 10% বৃদ্ধি পাইছে, মনে করো এতটুকু আরো অতিরিক্ত বৃদ্ধি পাইছে। অর্থাৎ মনে করো আগে ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এতটুকু, এখন বৃদ্ধি পাইছে এতটুকু, এই লাল অংশটুকু বৃদ্ধি পাইছে। লাল অংশটুকুই হলো x/10, এই এতটুকু বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার পরে এখন এই মোট দৈর্ঘ্যটার পরিমাণ কত, এদিক থেকে এই পুরাটা এই সম্পূর্ণ দৈর্ঘ্য কত, তাহলে এই x এর সাথে এটা যোগ হবে, x প্লাস x/10 যোগ হলে হবে এখন নতুন যে আয়তক্ষেত্র এটার দৈর্ঘ্য হবে x এর সাথে x/10 যোগ করলে হয় নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বের হবে। তাহলে আমরা উপরের দিকে মুছে ফেলি। নতুন অথবা বৃদ্ধি পাওয়ার পর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু হবে, আমি শুধু লিখি, সহজ ভাষা লিখে ফেলি, নতুন ক্ষেত্রের অথবা পরিবর্তিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মানে পরিবর্তন হওয়ার পরে আগে ছিল এতটুকু এক্স, এখন বৃদ্ধি পেয়েছে এতটুকু, এখন মোট দৈর্ঘ্যটা কতটুকু এটা বাইর করব। নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, ওই আগে ছিল এক্স, এখন বৃদ্ধি পেয়েছে x/10, একক। এই এখন যোগ করার পরে যেটা হবে এটা নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, লসাগু হবে 10, এটার নিচে 1 আছে, 1 আর 10 এর লসাগু 10ই হলো, 1 দিয়া যাকেই ভাগ করো ওই সংখ্যাটাই হয়, মানে 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 হয়। অর্থাৎ এরকম ভগ্নাংশের যোগ করতে হলে আগে নিতে হয় লসাগু নেওয়ার পরে যে হর থাকে, হর দিয়া লসাগুকে ভাগ করবা, ভাগ করার পর যে ভাগফলটা থাকবে এই ভাগফল দিয়া এই লবকে গুণ, তাহলে এক্স এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি আমরা 10 টা ভাগ করি তাহলে 10ই হবে, 10 দিয়ে এক্স এর যদি আমরা গুণ করি তাহলে হবে 10x, প্লাস 10 দিয়ে 10 রে ভাগ করলে 1 দিয়ে x এর গুণ করলে x থেকে x হবে।
এত একক। তাহলে হলো 11x, 10x আর x 11x এত একক। এই সম্পূর্ণ দৈর্ঘ্য হলো 11x/10 একক। এই সম্পূর্ণ এখন নতুন, আগে ছিল ওই কালো দাগ পর্যন্ত, এখন বৃদ্ধি পেয়েছে এতটুকু। এখন এটার দৈর্ঘ্য কতটুকু হলো? এখন এই দৈর্ঘ্যটুকু হলো এটা। আচ্ছা, এখন আমরা নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেলাম। এখন আমাকে প্রস্থটা বাইরে করতে হবে কতটুকু। টেন পার্সেন্ট হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হ্রাস পায়। 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হ্রাস পায়। প্রস্থ ধরছি ওয়াই এর 10%। এটা কিন্তু একসাথেও বাইর করা যায়। একসাথে বাইর করা, যেমন আগেরটা দৈর্ঘ্যটা কিভাবে বের করা যায়? x প্লাস x এর 10%। অনেকে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি আলাদা আলাদা বাইর করে যোগ করছি। যেমন এই যে মনে করো x প্লাস x এর 10/100, 0 0 কাটা, x প্লাস x একে x x/10, ওই দেখো এই জায়গায় চলে আসছে। এখন আমরা লসাগু নিয়ে যদি করি তাহলে 10x প্লাস x এই 11x/10। এই লাইনটা কিন্তু এইটাকে আমি দুইবার বাড়ি করছি না, এটা একসাথেও বাড়ি করা যায়, আর হ্রাসটাও একসাথে বাড়ি করা যাবে। এই যে x প্লাস x এর 10%। এখন তুমি হ্রাসটাও একসাথে বাড়ি করতে পারবে কিভাবে? এই যে y মাইনাস, মানে আসলে কি b হয় y এর 10%, তাহলে y মাইনাস y এর 10/100, 0 0 কাটা, y মাইনাস y কে y/10, লসাগু কত 10, তাহলে হবে 10y মাইনাস y 9y/10। এই দেখো একসাথে বাইরে হয়ে গেছে। এটা দুইবার করা লাগবে না, তুমি এইভাবে ইচ্ছে করলে করতে পারো, দৈর্ঘ্যটা এইভাবে বাইর করতে পারো। তাহলে অনেকে y মাইনাস y এর 10% বুঝতে অসুবিধা হয় বিদায় আমি এটা দুইটা স্টেপে করছি, যাতে তোমার বুঝতে অসুবিধা হয়। তুমি যদি বুঝতে যদি যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি দুইভাবে করছি, মানে দুই স্টেপে করছি। তুমি যদি যখন অঙ্কটা বুঝে যাবে তখন তুমি এক লাইনে অঙ্কটা এই অংশটাকে বাইর করে ফেলতে পারো, এই অংশটা একটা লাইনে বাইর করতে পারো। তখন লিখবা 10% আসে, আর 10% আসে আয়তক্ষেত্রের প্রস্থ কত এত একক। সরাসরি হ্রাস পায় আর লেখা লাগবে না, লিখতে হবে 10% আসে আয়তক্ষেত্রের প্রস্থ এত একক। আর এটা লিখবা 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সরাসরি বাইরে হয়ে যাবে। এখন আমাদের সরাসরি বাইরে হচ্ছে না, শুধু বৃদ্ধি পাইছে কতটুকু, হ্রাস পাইছে মানে কমছে কতটুকু, এটা শুধু আমরা বাইরে করতেছি। এখন আমি লিখি y এর 100/100। আমি ওই এক লাইনে দেখাবো অঙ্কটা শেষ করার পর। 0 0 কাটা, y কে y/10 এত একক। তাহলে 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হ্রাস পায়, মানে কমে এতটুকু কমছে। অর্থাৎ মনে করো এক্সাম্পল, তোমার এই প্রস্থটা এতটুকু ছিল, প্রস্থ ছিল y, এখন y/10% কমে গেছে, অর্থাৎ কমে এতটুকু হলো। তাহলে এইটা হলো y/10। এই সরি এটা বলেছি, এই যে এই অংশটুকু কমছে, মানে এই অংশটুকুর মান হচ্ছে y/10। এই অংশটুকু কমে এখন হচ্ছে এই এই y থেকে, yটা সম্পূর্ণটা
ওয়াই হলো এই সম্পূর্ণটা থেকে আমার এইটুকু কমে গেছে, কমে এখন হলো বর্তমানে মানে নতুন আয়তক্ষেত্রের প্রস্থ হলো এইটুকু। তাহলে এইটুকুটা কি, ওয়াই থেকে এই যে সম্পূর্ণটা ওয়াই থেকে y/10টা আমরা এখন বিয়োগ করবো। বিয়োগ করলে এই লাল অংশটুকু পাবো, এই অংশটুকু পাবো। আমরা এখন লিখবো নতুন নতুন বা হ্রাস পাওয়ার পর আয়তক্ষেত্রের প্রস্থ। আমি এটা না লিখে সরাসরি লিখে দিতেছি, নতুন আয়তক্ষেত্রের প্রস্থ হবে ওয়াই মাইনাস ওয়াই কমে গেছে সেই জন্য বিয়োগ হয়েছে এত একক। ওয়াই ওয়াই নিচে মনে মনে 1 আছে, 1 আর 10 এর লসাগু, সরি 1 আর 10 এর লসাগু 10 হবে। তাহলে ওয়াই নিচে 1 আছে, 1 দিয়ে 10 এর ভাগ করলে 10, 10 এর ওয়াই গুণ করলে 10 ওয়াই, মাইনাস 10 দিয়ে 10 এর ভাগ করলে 1 দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই কে ওয়াই এত একক। এত অর্থাৎ 9 বাই বিয়োগ করলে 9y বাই 10 9y বাই 10 একক। এটা হলো এখন এই নতুন আয়তক্ষেত্রের প্রস্থ। অর্থাৎ আগে প্রস্থটা ছিল এই মনে করো ওয়াই এতটুকু, এখন কমে গেছে এই এতটুকু কমছে, মানে y/10 কমছে। তাহলে y/10 কমে গেলে y থেকে বিয়োগ করলে এখন এই জায়গাটার মান আছে, এইটুকুর মান হলো 9y/10। এখন নতুন কমে যাওয়ার কারণে এতটুকু হলো, আর আগেরটা কি ছিল, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে এতটুকু, এতটুকু বৃদ্ধি পাওয়ার পর এতটুকু হয়েছে। তাহলে এটা হলো এখন নতুন আয়তক্ষেত্রের প্রস্থ। এখন নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো এইটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা আমি লিখে রাখি, দৈর্ঘ্য 11x/10 আর নতুন প্রস্থ হলো 9y/10, 9y/10। এখন বাকি অংশটা মুছে ফেলি। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 11x/10 ইন্টু 9y/10 বর্গ একক। ঠিক আছে, গুণ করলে কত হবে, 10 10 199 xy বর্গ একক। এখন নতুন যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর আর প্রস্থ কমে যাওয়ার পর নতুন ক্ষেত্রফল হইল আয়তক্ষেত্রের 99x/100, মানে 99xy/100। কিন্তু আগের ক্ষেত্রফলটা কত ছিল, আগের ক্ষেত্রফলটা ছিল শুধু xy বর্গ একক। এখন প্রথম ক্ষেত্রফল ছিল xy বর্গ একক, এখন ক্ষেত্রফল হলো এটা। এখন এইটা বড় নাকি এইটা বড় আমি বুঝবো কিভাবে, তুমি আলাদা একটু লসাগু নিবা, xy আর 99xy/100। এটা নিচে মনে হয় 1 আছে, 1 আর 100 এর লসাগু 100, 1 দিয়ে 100 এর ভাগ করলে 100 হইবে, 100 দিয়ে xy এর গুণ করলে হইব 100xy, আর 100 দিয়ে 100 ভাগ করলে 1, এখানে হবে 99xy।
তাহলে এইটা এক্স ওয়াইটা হলো 100 XY আর এটা হলো 99 XY। এখন এই দুইটার মধ্যে দেখবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে এটা বড়, 100 XY বড় এটা থেকে। তাহলে যেহেতু এটা বড় তাহলে আমার ক্ষেত্রফল হ্রাস পাইছে, কারণ আগে ছিল XY মানে 100 XY, এখন হচ্ছে 99 XY। তাহলে এটা ছোট আর XYটা বড়। এখন আমরা লিখবো ক্ষেত্রফল হ্রাস পায় কতটুকু, লিখবো ক্ষেত্রফল হ্রাস পায়, বিয়োগ করবো। ক্ষেত্রফল হ্রাস পায় XY মাইনাস এত বর্গ একক। XY নিচে 1 আর 100 লসাগু 100ই হবে। 1 দিয়া 100 ভাগ করলে 100 দিয়ে 100 এর গুণ করলে হবে 100 XY, মাইনাস 100 দিয়ে 100 ভাগ করলে 1 দিয়ে 99 x এর গুণ করলে 99 XY বর্গ একক। বিয়োগ করলে হবে 100 XY থেকে 99 XY চলে গেলে শুধু XY বাই 100 এত বর্গ একক। এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পাইছে, এতটুকু হ্রাস পাইছে। আগের থেকে আগে ছিল কত XY থেকে কমছে, এতটুকু কমে গেছে, ক্ষেত্রফল হ্রাস পাইছে এতটুকু XY বাই 100। এখন শতকরা কত হ্রাস পাইছে? শতকরা কত হ্রাস পাইছে মানে আমরা এর আগে একটা সূত্র দেখাইছি, এই সূত্রটা তোমরা মনে রাখবা। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। অর্থাৎ ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় মোট হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল। মোট হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100 উপরে লিখলেও হবে, এত বর্গ একক। ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় এত বর্গ একক। তাহলে মোট হ্রাস কত? এটা হ্রাস XY বাই 100। এখানে 100টা উপরে লিখতে পারে, নিচে লিখতে পারে, এখানে লেখা যাবে, আবার এখানে রেখেও কাটাকাটি করা যাবে। নিচে পূর্বের ক্ষেত্রফল ছিল কত? পূর্বের ক্ষেত্রফল ছিল XY, এত বর্গ একক। এই 100 কাটা, তাহলে উপরে থাকে XY, নিচেও থাকে XY। এখন XY কেটে দাও, তাহলে শুধু হয় 1 বর্গ একক। ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় 1 বর্গ একক। আনসার হবে 1% হ্রাস। তাহলে আশা করি এই অঙ্কটা একটু বড়, তারপরও সহজ আছে। তোমরা যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। এই অঙ্কটাও এর আগে আমরা আপলোড দিয়েছি। দুইটা অঙ্কই তোমরা দেখে যে অঙ্কটা তোমার বুঝতে সুবিধা হয় সেই অঙ্কটা তুমি করতে চেষ্টা করবে। এটা হলো বিকল্প অঙ্কটা, মানে 18 নম্বর। প্রথম একটা দিয়েছি একটু ছোট, এটা XY দেওয়াতে একটু বড় হয়েছে। আমি যে অঙ্কটা
বলছিলাম যে অঙ্কর পরে আবার দেখাবো একটি লাইনে কিভাবে দৈর্ঘ্য বাইর করা যায়, প্রস্থ বাইর করা যায়। এটা একটু দেখাই নিই, যদি তোমরা পারো তাহলে করে নিও। মানে এটা হলো এক লাইন হলো এরকম, 10% বৃদ্ধিতে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য হবে, একসাথে বাইর করতেছি আমি, এক্স প্লাস এক্স এর 10%। আমরা অঙ্কটা করার সময় এটা আমি 2 স্টেপে করছি, এখন দৈর্ঘ্যটা একসাথে বের করতেছি, এত একক। এক্স প্লাস এক্স এর 10/% জন্য 100, 0 কাটা। এই দুইটা কিন্তু অনেকে এই দুইটা আগে যোগ করে ফেলে, 2x লিখে ফেলে, সেই জন্য এটা করতে চাই না, অনেকে ভুল করে পরীক্ষার হলে, যে যুগটা আগে, যুগের কাজ কিন্তু আগে হবে না। প্লাস x/10 একক। এখন তুমি লসাগু নিয়ে, এই যে লসাগু 10, এটা নিচে 1 আছে, 1 দিয়ে 10টা ভাগ করলে 10, 10 এর x গুণ করলে হয় 10x, প্লাস 10 দিয়ে 10 ভাগ করলে 1, 1 দিয়ে x এর গুণ করলে x, তাহলে এই 11x/10 এত একক। আগে আমরা এই অংশটুকু আমরা দুইবারে বের করছি, দুইটা স্টেপে, আর এখন এক স্টেপে বের করলাম। এইভাবেও তুমি করতে পারবা যদি তুমি বুঝো। এটা অনেক সময় যোগ হবে না বিয়োগ হবে বুঝতে পারে না, বা এক্স এক্স আগে যোগ করে ফেলে অনেক স্টুডেন্টে, সেই জন্য দুইটা স্টেপে করলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকবে না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সাধারণত অঙ্ক যত বড় হবে তত সহজ হবে, আর অঙ্ক যত ছোট হয় তত কঠিন হয়, কারণ এটার ভিতরে অনেক কিছু থেকে যায়, বুঝতে অসুবিধা হয়। সেই জন্য এটা তুমি বোঝার পর, যদি বুঝো অঙ্কটা, তুমি এক লাইনে করতে পারবে। এটা হলো বৃদ্ধিটা। আর হ্রাসের বেলায় 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হবে এই ওয়াই, এখানে হবে মাইনাস, এরপরে হবে ওয়াই এর 10%। অনেকে ওয়াই ওয়াই বিয়োগ করে ফেলতে পারে, তাহলে কিন্তু বেজার হয়ে যাবে। তাহলে দেখো এরকম, এখানে ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এই জায়গায় হবে ওয়াই মাইনাস, এখানে হবে ওয়াই, এখানে এইদিকে হবে 10y, এদিকে হবে শুধু ওয়াই, এটা হবে 9y/10। এইভাবেও তুমি প্রস্থটা এক লাইনে বাইর করতে পারো, এটা তোমার ইচ্ছে। তুমি যখন বুঝবে তখন তুমি যে কোনোভাবে অঙ্কটা করতে পারবে। আসল কথা হলো অঙ্ক তুমি বুঝছো কিনা, বুঝলে তুমি নিজের থেকে অনেক কিছুই করতে পারবে। তাহলে আজকের মধ্যে এখানেই, নেক্সট অঙ্ক অন্য কোনো দিন আমরা নিয়ে আসবো। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো, আশা করি আমাদের সাথেই থাকবে।